হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সুজি দিয়ে দারুণ একটা রেসিপি করে দেখাবো। তোমরা পুরো ভিডিওটা দেখো। আমি এখানে একটা কাচের বাটি নিয়ে নিয়েছি, 2 বাটি সুজি দিয়ে দিচ্ছি। 2 বাটি সুজি দিয়ে দিলাম। এই সুজিটাকে এবার ভালোভাবে একটু হাত দিয়ে নেড়ে চেড়ে নেব। চামচ দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপর আমি এখানে জল দিয়ে দেবো। জল দিয়ে সুজিটাকে ভিজিয়ে রাখবো। একবারে কিন্তু বেশি জল দেবে না, পাতলা হয়ে যাবে। অল্প জল দিয়ে এটাকে ভিজিয়ে রাখতে হবে। 10 থেকে 15 মিনিটের জন্য এটা ভিজিয়ে রাখতে হবে। এটা এবার 10 থেকে 15 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। ততক্ষণ আমি সবজিটা কেটে নেব। দেখো 10-15 মিনিট পরে আবার আমি চলে এলাম। দেখো সুজিটা ফুলে কতটা ফুলে গেছে। দেখো একটু জল নেই, একদম সুজিটা ভালোভাবে ফুলে গেছে। খুব সুন্দর ফুলেছে সুজিটা। এবার কিন্তু আমি এর মধ্যে একটু জল মিশিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে দেবো আর একটু। জল দিয়ে আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এরপর যে সবজিগুলো কেটে রেখেছি, সবজিগুলো আমি এখানে এক এক করে অ্যাড করে দেবো। সবজিগুলো তোমাদের পছন্দ মতো দিতে পারো, কোনো অসুবিধা নেই। আমি আমার পছন্দ মতো দিয়েছি। দেখো এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দেবো গাজর কুচি। এরপর দিয়ে দেবো ধনে পাতা। তারপর দিয়ে দেবো টমেটো। সব ভালো করে কুচি করে কেটে নিয়েছি। দেখেছো, বেশি বড় বড় করে কাটলে কিন্তু ভালো লাগবে না। একটু ছোটো ছোটো করে কুচি কুচি করে কাটলে ওইটা ভালো মিশে যাবে। এবার দেখো কড়াইশুঁটি নিয়ে নিয়েছি। কড়াইশুঁটিটা কিন্তু আধ ভাঙা করে দিয়েছি। এরকম আধ ভাঙা করে দেবে, পেস্ট করে দেবে না, আধ ভাঙা করে দেবে। সেটা তোমরা চোপারেও করতে পারো। কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এবার ভালো করে এটা মিশিয়ে নেব। এরপর দেখো এখানে আমি হাফ চামচ জোয়ান দিয়ে দিলাম। হাফ চামচ বিট নুন দিয়ে দেবো। নর্মাল নুন দিয়ে দেবো হাফ চামচ। তারপর দিয়ে দেবো 1 চামচ আমচুর পাউডার। তোমাদের যদি আমচুর পাউডার না থাকে তাহলে তোমরা পাতিলেবুর রসটাও দিতে পারো। তারপর দিয়ে দেবো একটুখানি খাবার সোডা। এবার এটাকে ভালো করে মেখে নেব। সবজিগুলো দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। এটাতে কিন্তু আমি আর জল মেশাবো না, ঘনত্বটা এরকমই থাকবে। তোমরাও দেখে নাও, এরকমই ঘনত্বটা রাখবে। এর থেকে পাতলাও করবে না, আবার এর থেকে আর ঘন করারও দরকার নেই। ভালো করে এটা মিশিয়ে নিয়েছি। এরপর দেখো গ্যাসে একটা তরকারি বাটি বসিয়ে দিয়েছি। এবার তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাচ্ছে। তেলটা গরম হয়ে গেছে। এরপর আমি হাতে করে দিয়ে দেবো। ব্যাটারটা আমি এবার দিয়ে দেবো। 2 হাতে দিচ্ছি। দেখো একটু ভরে দেবো। এবার একটু চাপা ঢাকা দিয়ে দেবো। আঁচটা কিন্তু একদম কমিয়ে রাখবো। বেশি আঁচ করলে পুড়ে যাবে,
ওপর দিয়ে ভিতর দিয়ে কাঁচা থেকে যাবে। এবার দেখো ওপিঠটা আমি উল্টে দিচ্ছি। এক পিঠ দেখো হয়ে গেছে। এবারে সাইড দিয়ে আমি আর একটু তেল দিয়ে দেবো যাতে নিচের পিঠটা ভালোভাবে ভাজা হয়ে যায়। আবার একটু ঢেকে দিচ্ছি। দেখো হয়ে গেল একটা। কত সুন্দর দেখো কালারটা হয়েছে। এইভাবেই কিন্তু আমি সব কটা ভেজে নেব। দেখো আরেকটা তোমাদের দেখাচ্ছি, তেল দিয়ে দিচ্ছি। এবার ব্যাটারটাও দিয়ে দেবো। এবার ঢেকে দেবো ভাপে ভাপে, ভিতরটা খুব সুন্দর হয়ে যাবে। দেখো এইভাবে সব কটা আমি ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর কালারটাই হয়েছে। দেখো বন্ধুরা, ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো, সাবস্ক্রাইব করো। একবার হলেও বাড়িতে ট্রাই করো। ঠিক আছে, টাটা।